আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রতিবারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হয়েছে কেকের রেসিপি। বিকালের নাস্তায় বা সকালের বাচ্চাদের টিফিনে যদি এরকম চটজলদি ভাজা কেক হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। তো কেকের জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি এবং 2টা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা থেকে নামিয়ে নেবেন। তো 2টা ডিম ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি। আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি চিনি ব্যবহার করতে পারেন। তো আমি 2টা ডিমের জন্য 1.5 কাপ চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এবং যাতে করে যে সম্পূর্ণ চিনিটা গলে যায়, সম্পূর্ণ চিনিটা গলা পর্যন্ত কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্রায় আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। যখন চিনিটা ভালো করে গলে যাবে তখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো আমি ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ডিমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি, আমি এখানে অ্যাড করেছি 2টা ডিমের জন্য টোটাল 3 কাপ আটা দিয়েছি। তো আমি কাপ দিয়ে প্রথমে আটাগুলো মেপে নিয়েছিলাম, তারপরে এখন একটু অল্প অল্প করে চালনি দিয়ে চেলে নিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 টিস্পুনের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ 2 টিস্পুন গুঁড়া দুধ। তো সবগুলো উপকরণ এখন আমি ভালো করে আস্তে আস্তে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়ার জন্য। যদি শুকনো উপকরণগুলো আপনি চেলে না নেন তাহলে কেকের ভিতরে লাম্পস থেকে যাবে, কেকটা ভালো হবে না। তো আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা স্টিকি ব্যাটার হয়েছে। তো আমি হাতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে এখন গোল গোল করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, এখানে এই পর্যায়ে তেলটা আপনি একদম লো হিটে গরম করবেন। খুবই সামান্য গরম থাকতে হবে যাতে করে ভিতর থেকে না পড়ে যায়। দেখেন আমি তেলের ভিতরে কেকটা দেওয়ার পরেও কোনো বুদবুদ উঠছে না, তার মানে তেলটা একদম খুবই হাতে সহ্য হওয়ার মতো এরকম টেম্পারেচারে আছে। তো আমি এখন হাতে গোল গোল করে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি, কেকের শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো শেপে নিয়ে নিতে পারেন, দিয়ে দিতে পারেন। তো মজাদার এই কেকটি যদি আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, বিকালে চায়ের সাথে জমে যাবে। চা বানানোর আগে আপনাদের কেক তৈরি হয়ে যাবে এবং বাচ্চাদের টিফিনে, বাচ্চারা বাইরে খাবার দাবার অনেক খেতে পছন্দ করে। তো এরকম যদি চটজলদি কেক হয়ে যায় তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে। তো কথা বলতে বলতে আমি গোল গোল শেপ করে সবগুলা কেক দিয়ে দিয়েছি তেলের ভিতরে এবং এক পাশ এটা একদম লো হিটে ভাজতে হবে। তো এক পাশ ভালো করে হয়ে গিয়েছে। এক পাশ হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টে দিই। খুবই লো হিটে ভেজে 2 পাশ ভালো করে ভেজে নিব। তো এরই মাঝে কেকগুলো অনেক ফুলে উঠেছে। ফুলে ওঠার কারণে কেকগুলো একটু ফেটে গিয়েছে। তো সবগুলা কেক আমি এখন একদম লালচে করে ভেজে নেব যাতে করে ভিতরটা, উপরটা ক্রিস্পি হবে এবং ভিতরটা সফট হবে। তো আমি এই পর্যায়ে আমার কেকগুলো উল্টে পাল্টে ভেজে নিতে সময় লেগেছে 3 থেকে 4 মিনিটের মতো। আমি একদম লো হিটে ভেজেছি। তো আমার কেকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে, দেখার জন্য অনুরোধ রইল। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা কেক দিয়ে দিয়েছি এবং দিয়ে হালকা আছে আবারও ভেজে নিচ্ছি। গোল শেপটা যে কোনো কেউ করতে পারে, কিন্তু কিভাবে ভাজবে, যদি কড়াই হিটে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি একদম লো হিটে সম্পূর্ণ সবগুলা কেক ভেজে নিয়েছি। তো এরই মাঝে আমার কেক ভাজা হয়ে গিয়েছে। আজকের রেসিপিটি কেমন লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন, বাসায় তৈরি করে দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।